এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি। মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি, এই তিনজন আবালকে কে করলো সৃষ্টি? না, ভগবানের ম্যানুফ্যাকচার এতটাও খারাপ নয়। ও সে যৌবনে জ্বালা মিঠাই না রে। সব क्या देखना पड़ रहा है? और পুরুষের সঙ্গে চলে গেছি, আমি তোকে কি কম সুখ দিয়েছি? কি আবার টাকা? দীপঙ্কর, তুই আমার মাকে নিয়ে গেছিস না, তুই জীবনে সুখে থাকতে পারবি না। সালা কটা ভিউজের জন্য তোরা বাচ্চাটাকেও ছাড়লি না। যাকে পেয়ে ভেবেছিলাম আর কখনো কষ্ট পাবো না। দিন শেষে সেই দিল ঠাপ, উইদাউট জ্বালা যন্ত্রণা। বিয়ে আমি তাকেই করব যে পারবে রান্না। ও পালালো ভাইয়ের সাথে, বাপ মেয়ে করছে কান্না। সোশ্যাল মিডিয়াতে ভিউজই সব, সম্মান চাই না কারো। প্রতিপক্ষ দুর্বল হলে ইচ্ছে করে হারো। এর নাম পোলাপাইন, তুই খবর সবার। তো আজকে ভিডিওতে আমি কথা বলতে চলেছি এক ফুল আর দো মালি, যাদের মুখে লাগাবো আজকে চুন কালি। একটা কথা সবাইকে বলতে চাই। হ্যাঁ বলো, আমরাও শুনতে চাই। তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে আমি দীপঙ্করকে ভালোবাসি। কি ভালোবাসা? আরে বৌদি, তোমার মুখে ভালোবাসা কথাটা ঠিক ততটাই মানায় যতটা একটা পলিটিশিয়ানের মুখে দেশপ্রেম। আমি দীপঙ্করকে ভালোবাসি। ভালোবাসা বাড়ার বল, মনে খালি তাল বর্ষাকালে গাছে হয়। তুমি ছাড়া আমার জীবন মরুভূমি। ওকে ছাড়া তোর জীবন যদি মরুভূমি হয়, তাহলে আমি বলবো ভাই তোর কাছে মরুভূমি বেস্ট। কারণ ওয়েস্ট বেঙ্গলেই তুই প্রথম যার এমন টেস্ট। আমার আকাশ জুড়ে তুমি। চাঁদ? আরে ভাই সেও সূর্যের আলোয় আলোকিত, কিন্তু ফিল্টার ছাড়া একে দেখলে স্বয়ং অমাবস্যাও ডিপ্রেশনে চলে যাবে। মেয়েটার নাম কি? আচ্ছা, ও আমাকে ভালোবাসে, আমরা অনেক অনেক সুখে আছি, অনেক সুখে থাকবো। সুখী থাকো তুমি। আহ দাদা, সবই ঠিক ছিল, শুধু চোখে তোমার জলটাই খুঁজে পেলাম না। এমনি করে কি করে হবে? না ভাই, এতদিন জানতাম যে সিরিয়াল শুধু স্টার জলসা জি বাংলাতেই হয়, কিন্তু এখন তো দেখছি এরা এগুলো সোশ্যাল মিডিয়াতেই শুরু করে দিয়েছে। আমি তোরে ভালোবেসে কি ভুল করেছিলাম বলো? দেখ, তুই ওকে ভালোবেসে ভুল করেছিস নাকি সেটা আমার জানা নেই, কিন্তু তুই যেই স্ক্রিপ্টেড নাটকটা করছিস এটা চরম ভুল। দেখ, রাজুদা শিয়ালদায় পরোটা বেচে, একটা ভিখারি টেনে ভিক্ষা করে খায়, দুজনই কিন্তু খেটে খায়। ওদের মতো মানুষদের বোকা বানিয়ে নয়। পাবি তোরা সবাই এর ফল পাবি। কি করে পারলে তুমি আমার এইভাবে সবকিছু নষ্ট করে দিতে? যেভাবে পশ্চিমবঙ্গের পলিটিশিয়ান গুলো গোটা রাজ্যটাকে নষ্ট করছে। তোমরা তোমাদের মতন ভালো থাকো, সুস্থ থাকো, আর পারলে আমাদেরকে ক্ষমা করে দিও। দেখ, ভুল যে করে আর ভুল যে সয়, দুজনেই ক্ষমার যোগ্য নয়। উপরালা সবার নেবে হিসাব, তোদের কি মনে নাই ভয়? প্রতিবার জলদি যেতে হবে। এইদিকে আসো তো, এখানে বসো সবাই। যে দাঁড়াও। আরে দাঁড়াও দাঁড়াও, ক্যামেরা অন আছে তো, সবাই দেখে ফেলবে। দেখে ফেলেছি। দেখো ভাই, যা হওয়ার হয়ে গেছে, এখন মন খারাপ করে কোনো লাভ নেই। টাইম মতন ভাত খেও, চান টান করে সবকিছু করো। বলছি দিদি, এই জ্ঞানগুলো তো ক্যামেরা অফ করেও দেওয়া যায়। ও না, ক্যামেরা অফ করলে তো ভিডিওই হবে না, আর ভিডিও না হলে তো ছোটবেলায় বইয়ে পড়েছিলাম, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু এখন এসে দেখছি গাড়ি ঘোড়া চালাতে গেলে পড়াশোনা নয়, মানুষদের বোকা বানাতে হয়। বিয়েটা কি আমরা সত্যি করেছি কি মিথ্যে করেছি? ওরে মিথ্যেই করেছিস, আগেও একবার করেছিলি, মনে পড়ে? মনে পড়ে রুবিরা। গাইস, আজকে হয়তো আমাদের এই বিয়েটা নিয়ে ওটা সোশ্যাল মিডিয়া জুড়ে হয়তো অনেক আলোচনা হচ্ছে, হয়তো ঝড় উঠে গেছে। ঝড় মানে আয়লা আমফান ফনি মনি সবই একসাথে উঠেছে। দেখো ভাই, এদের যখন রিচ ভিউজ দরকার হয় তখন এরা টোপর মালা পরে বিয়ের নাটক শুরু করে দেয়। এই যে আমার বউ, যে আমার আগের ওয়াইফ, হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন ওয়াইফ। দেখো ভাই, বিয়ে মানে শুধুমাত্র এদের কাছে ব্যবসা, সম্পর্ক নয়। যারা বলছো টাকার জন্য নাকি আমি আমার স্বামীকে অন্য কারোর কাছে বিক্রি করে দিয়েছি। কেন, তোমার স্বামী কি বাজারে সবজি নাকি যে বিক্রি করে দেবে? তো মহা মুশকিল। তাদেরকে একটাই কথা বলবো, ভালোবাসা কখনো টাকা দিয়ে কিনা যায় না বা বিক্রিও করা যায় না। কে বলেছে ভালোবাসা কেনা যায় না? দেখো বৌদি, 2025-এ দাঁড়িয়ে সবকিছুই কেনা যায়। যদি টেম্পোরারি ভালোবাসা কিনতে চাও তাহলে শোভা বাজার, আর পকেটে টাকা থাকলে নিয়ে আসবে হাজার হাজার। ফাইনালি দীপঙ্করকে আর সুমিকে এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি, আর ওরা যাচ্ছে ফরেন ট্রিপে। পৃথিবীতেই প্রথম কোন স্ত্রী দেখলাম যে সামান্য কিছু ভিউজের জন্য নিজের স্বামীকে গবাদি পশুর সাথে হানিমুনে পাঠাচ্ছে। আমি
আমি একা এসেছি লুকিয়ে, সুমির বরের থেকে লুকিয়ে ওদের দুজনকে পাঠাচ্ছি। অন্যের বরের থেকে লুকিয়ে তার বউকে নিজের বরের সাথে হানিমুনে পাঠাচ্ছ, সেটা আবার ভিডিও করে পোস্ট করছো, তাহলে লোকানোটা হলো কোথায়? আমি একা এসেছি লুকিয়ে। বলছি বৌদি, আমাদের কপালে কি লেখা আছে? ভালো থাকিস, ঠিক আছে, অনেক ঘুরিস। হ্যাঁ বৌদি, হানিমুনে গিয়ে কেউ ঘোরে না, করে। আরে রিলস, ইনস্টাগ্রামে। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছো যে দিদি এগুলো কি সত্যি নাকি তোমরা নাটক করছো? দেখাবো দেখে বাঁচি না। পয়সার জন্য হলে কি এতটা অ্যাটাচমেন্টে কেউ ভিডিও করতে পারে? দেখো বৌদি, টাকার জন্য মানুষ সবকিছুই করতে পারে। টাকার জন্য মানুষ চটি চাটতে পারে, টাকার জন্য মানুষ চুরি করতে পারে, টাকার জন্য মানুষ মানুষকে মারতে পারে, আর তুমি সামান্য চুমুর কথা বলছো? এটা হাস্যকর। বলছি বৌদি, এরকম ভাবে খুঁজলে কোনোদিনও খুঁজে পাবে না। বাইগান। আমাদের ভালো সম্পর্ক দেখে যারা হিংসা করো, কেন করো গো? হাতে হিংসা কেন করো? তোদের নিয়ে হিংসা করবো আমরা? কেন বে, তোরা কোন ক্ষেতের মূল্য? দেখ, রাস্তার কুকুরদের দেখে মানুষ কখনো হিংসা করে না, পারলে তাদের কিছু কিনে খাওয়ায়। আয় হাতু, আয়। বৃষ্টি নামবে সেটাও জানো, তুফান আসবে সেটাও জানো, কিন্তু কমেন্ট বক্সে যে লোক তোমাদের গালাগালি দিচ্ছে সেটা কি জানো? অহংকারী মানুষ কাউকে ভালোবাসা দিতে পারে না। আমারও ইচ্ছে হয় তোদের খুব ভালোবাসা দিতে, শুধু ঠিকঠাক সময় তোদের ঠিকঠাক জায়গায় পাই না, নাহলে আমিও দেখিয়ে দিতাম যে ভালোবাসা কাকে বলে। দয়া করে ভিডিওটিকে অহংকার করে এড়িয়ে যাবেন না, ভুল করেও ভিডিওটিকেও এড়িয়ে যেও না। আরে ছিটিয়াল মহিলা, ভিডিওর স্টার্টিং এ যদি একটা জল্লাদ দিয়ে শুরু হয় তাহলে মানুষ তো এড়িয়ে যাবেই। তো আজকের ভিডিওটা একটুখানি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, বন্ধু বান্ধবী XYZ সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেল যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো, নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।